এই মেলাতে কাকা পেয়ে গেছি পাঁপড় ভাজছে। আমরা মেলায় আসলে আমাদের পাঁপড় খেতেই হবে, এটাই জানেন, প্রত্যেক মেলাতেই তাই। ওইদিকে পেছনে দেখছেন ওখানে বাদাম ভাজা হচ্ছে ওইদিকে পেছনে। আচ্ছা, কাকা এখানে দেখছেন পাঁপড় ভাজছে, পাঁপড় ভেজে একদম সাজিয়ে রাখছে কাকা। আমরা যেরকম মোদি সাহেব ইয়ে করেছিল, মন কে বাত একটা করেছিল, ওরকম আমরা আমাদের চ্যানেল আর্টিস্ট গোপাল অধিকারীর চ্যানেল থেকে আমরা, মানে ইউটিউব চ্যানেল আর্টিস্ট গোপাল অধিকারী ইউটিউব চ্যানেল থেকে আমরা প্রত্যেক মানুষের মনের কথা জানতে চাইছি। এরকম আমরা পেয়ে গেছি, পাঁপড়ওয়ালা কাকাকে পেয়ে গেছি। কাকার মনের কথা আমরা জানতে চাইব। পাঁপড় বিক্রেতা, পাঁপড় কাকাবাবু, আপনার নাম কি? উত্তম। হ্যাঁ, উত্তম করাতি। উত্তম করাতি। উত্তম করাতি। ওই যে কত জিজ্ঞেস করছি? 8 টাকা, 3টে নেন 20 টাকা। কাকাবাবু বেচে কেনা করছে। আচ্ছা, বাহ। আপনার বয়স কত হয়েছে? 55। কতদিন ধরে ব্যবসা করছেন? 35 30-35 বছর বছর হয়ে গেছে। ধরে ব্যবসা করছেন। সমস্ত মেলাতেই ব্যবসা করেন আপনি? মেলাতে, হ্যাঁ, সব মেলাতেই যান? হ্যাঁ, সব মেলাতেই পাঁপড়ের ব্যবসা করেন, তাই তো? হ্যাঁ। আপনারা বলুন আপনার সম্বন্ধে, আপনার পরিবার বা কিছু। বাড়ি কোথায়? বাড়ি এই নয়াটিতেই। আপনার মানে কিরকম কি চলছে এই বিষয়ে বলুন। কোনো রকম ছেড়ে আছি আর কি, সংসার ছেড়ে যাচ্ছে আর কি। আচ্ছা, কোনো রকম চলে যাচ্ছে। হ্যাঁ। আপনি কি সমস্ত মেলায় ব্যবসা করেন? হ্যাঁ। আচ্ছা, সমস্ত মেলায় ব্যবসা করেন। আচ্ছা, ওদিকে দেখতে পাচ্ছি বাদাম ভাজছে ভাই, বাদাম ভাজছে, দেখতেই পাচ্ছেন। বাদাম ভাজা হচ্ছে, একদম গরম বাদাম ভাজা হচ্ছে। এই যে একদম উনুন দেখতে পাচ্ছেন, একদম গরম বাদাম ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন। বাদাম খুব অনেক টাইম ধরে ভাজতে হয়। কত টাইম লাগে তাও ভাজতে? 20 মিনিট লাগে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন বাদাম ভাজা হচ্ছে, একদম বাদাম ভাজছে, দেখতে পাচ্ছেন। কাঁচা বাদামকে নিয়ে একদম ভেজে একদম গরম করে ভাজার পরে তারপরে বিক্রির জন্য যাবে। এই যে পাশেই দোকান লাগানো, এই দোকান থেকে বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে এই দোকান থেকে বিক্রি হচ্ছে, দোকানে এখানে পাশেই ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভাইয়ের নাম কি? হ্যাঁ, কি নাম? সুজয়। সুজয়, তুমি কতদিন ধরে মানে এই ব্যবসার সঙ্গে আছো? 1.5 বছর। হ্যাঁ, 1.5 বছর। আচ্ছা। দেখতে পাচ্ছেন পুরো পাঁপড় পুরো ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন। পাঁপড়গুলো আস্তে আস্তে লালচে হয়ে যাবে। পাঁপড়ের কালার অন্যরকম ছিল। কাঠের জাল দিয়েই ভাজতে হয় নাকি? হ্যাঁ। কাঠের জাল ছাড়া হবে না? মানে কাঠের জাল ছাড়া ভাজা হবে না কোনো, তাই তো? গরম মানে বাদাম খেতেও ভালো লাগে। কিছু বাদাম আমি নিয়ে নেবো, গরম বাদাম। বেশ গরম ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন কড়াইতে। কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে। তোমরা কি সমস্ত মেলা করে বেড়াও? হ্যাঁ, সমস্ত দিকে
আর থাকার ব্যবস্থা? এখন ঘরের ভিতরে থাকার ব্যবস্থা ওই পিছনে যেরকম টেন্ট মতন বানানো হয়, এটা এরকম টেন্ট মতন বানানো হয়, মানে ঠান্ডার মধ্যে জলের মধ্যে ও থাকতেই হয় ওরকমভাবে। থাকতেই হবে। খুব কষ্টের লাইফ আর কি। মেলা যারা করে তাদের খুব কষ্ট, মানে ঠান্ডার মধ্যে এরকম থাকতে হচ্ছে। অনেক দূরে গেলে সেই ঘর বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে। কত দূর মেলা করো? বীরভূম, বাঁকুড়া ওইসব দিকেও যাও? এখন দূরেও যাই, হ্যাঁ, দূরেও যাই। দূরেও যাও। ভাইয়ের একদম সামনে আছি ভাজিয়ে, আর বাদামের গন্ধও বেরোচ্ছে বেশ। বাদামের একটা ভাজা হলে যে গন্ধটা সেটা পাচ্ছি, সেটা অনুভব করতে পারছি। বাদাম ভাজার যে গন্ধটা সেটা অনুভব করতে পারছি। ভাইয়ের কথা শুনলেন আপনারা, আর্টিস্ট গোপাল অধিকারীর ইউটিউব পেজ থেকে আমরা ভিডিও করছি। দেখুন কাঠ আবার গুঁজে দিচ্ছে, কাঠের জ্বালানি কম পড়েছিল, কাঠ আবার গুঁজে দিল। বাদামের গন্ধ পাওয়া যাচ্ছে। আপনারা এই ভিডিও দেখছেন আর্টিস্ট গোপাল অধিকারী ইউটিউব পেজ থেকে। নরেন্দ্র মোদী সাহেব যেরকম একটি প্রোগ্রাম চালু করেছিলেন মন কি বাত, সেই রকম আমাদের আর্টিস্ট গোপাল অধিকারীর ইউটিউব চ্যানেল থেকে আমরা সমস্ত মানুষের, সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে আমরা কথাবার্তা বলছি, তাদের মনের কথা জানার চেষ্টা করছি, তাদের মনের কথা, একদম মনের কথা তারা জানতে চাইছি। তো ভাই, এমনি এই কাজ করে কি তুমি মনে খুশি আছো? না, মনে খুশি, আরো খুশি, আরো ভালো লাগে বলে করি। আরো মেলা ভালো লাগলে করি, না করি না। ভালো লাগলে করো না, মানে এরকমই কাজ করি। হ্যাঁ, মানে মেলা দোকানে কাজ করে, কিন্তু মানে এই মন খুশি না যে যা পাও, তাই তো? কিরকম তোমাদের রোজ না মাইনে হিসেবে? 550 টাকা হ্যাঁ, 550 টাকা মাইনা দেয়। 550 টাকা মাসে না প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, কখন ঘুম থেকে কখন ওটা হয়? সকাল 6টার দিকে ওটা হয়। হ্যাঁ। আর তারপরে বন্ধ হবে যখন তখন পাবলিক থাকবে, ততক্ষণ খোলা থাকবে। যতক্ষণ পাবলিক থাকবে ততক্ষণ খোলা থাকবে। মেলা যতক্ষণ থাকবে, পাবলিক যতক্ষণ থাকবে ততক্ষণ মানে এই কাজ চলতেই থাকবে। আর দেখো ভাই, সারাদিন এরকম বাদাম ভাজা হচ্ছে, তাই তো? সারাদিন এই বাদাম ভাজে ভাই, সারাদিন এরকম বাদাম ভেজে যায়। কাঁচা বাদামকে এরকম গরম করে ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বাদামের গন্ধটা কিন্তু পাচ্ছি, একটু অনুভব করতে পারছি বাদামের গন্ধটা। ভাইয়ের বাড়িতে কে কে আছে? সবাই আছে, মা আছে, বাবা আছে, বোন আছে, দাদা আছে। আচ্ছা, তুমি বিয়ে করোনি? না, বিয়ে হয়নি এখন, বোন আছে। হ্যাঁ, হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, হবে না কেন? হ্যাঁ, বিয়েও হয়ে যাবে। তোমার বাড়ি কোথায় বললে? বাগমোড় কাঁচরাপাড়া। ও, বাগমোড় কাঁচরাপাড়ার ছেলে। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছেন, এই আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাকে অনেকে দেখবে। তুমি এরপর থেকে মানে ইয়ে হয়ে যাবে, পাবলিসিটির মধ্যে চলে আসবে, হিরো। আরে হিরোর মতন তো দেখতেই আছো, আবার কি মাথায় জেল ফেল লাগিয়ে একদম। হাসিটা কিন্তু সুন্দর, দেখতে পাচ্ছেন। ভাই কষ্টের মধ্যে আছে, মানে সকালে উঠতে হয়, রাত্রিরে জেগে থাকতে হয়, ঠান্ডার মধ্যে থাকতে হয়, কিন্তু ভাইয়ের হাসিটা খুব সুন্দর। ভাই একদম হাসি খুশি আছে, আমার সঙ্গে খুব সরলভাবে কথা বলছে, দেখতে পাচ্ছেন। কিন্তু ওর কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে, একদম কন্টিনিউ ওর কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওর যেটা দায়িত্ব ঠিক চালিয়ে যাচ্ছে। এই বাদাম ভেজে যাচ্ছে কন্টিনিউ। হ্যাঁ, ওইদিকে পাশেই পেছনে বস্তা রাখা আছে, ওখানে দেখতে পাচ্ছেন। এই বস্তার মধ্যে রাখছে ভেজে। আবার এই পাশেই দোকানে চলে যাচ্ছে বিক্রির জন্য। দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর। আমরা চেষ্টা করছি যে তোমাদের ভালো হোক, ভগবানের কাছে প্রার্থনা করি তোমার ভালো হবে।
হ্যাঁ, তুমি খাটনি করছো। আপনারা দেখতে পাচ্ছেন আর্টিস্ট গোপাল অধিকারী ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার, বেশি বেশি শেয়ার বন্ধুবান্ধবদের মধ্যে করে দেবেন। আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম আমরা মনের কথা, আমরা সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, যেরকম মানে আমরা সমস্ত ব্যবসাদার থেকে শুরু করে রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, তারপরে হচ্ছে আমাদের যারা সনাতন ধর্মের সাধু আছে তাদের কথা, মানে যে সাইকেল চালায়, রিক্সা চালায়, সমস্ত লোকের কথা আমরা জানতে চাইছি। আমরা শুধু একজনের মনের কথা জানতে চাইছি না, সাধারণ সমস্ত লোকের, সমস্ত মানুষের কথা, সমস্ত স্তরের মানুষের কথা আমরা জানতে চাইছি। তাই আজকে ভাইকে নিয়ে ভিডিও করলাম। এই ভাই বাদাম ভাজছে, এই ভাইকে নিয়ে আমরা ভিডিও করলাম। দেখতে পাচ্ছেন বাদামের গন্ধটা কিন্তু আরও তীব্র হচ্ছে যত সময় যাচ্ছে। আমার নাকে মানে ঘ্রাণও অর্ধনং ভোজনং যে কথাটা আছে, মানে ঘ্রাণের মাধ্যমে অর্ধ ভোজন হয়ে যায়, সেরকমই আমি বাদামের স্বাদটা পাচ্ছি। মানে বাদামের যে ভাজার যে গন্ধটা, সেটা সত্যিই খুব, মানে যারা এই গন্ধ অনুভব করেছে এর আগে, তারাই জানবে যে গরম বাদাম ভাজার যে গন্ধটা সেটা কীরকম, সেটা আমি ফিল করতে পারছি। সেটা যদি আপনারা যারা করেননি তারা জানতে পারবেন না। আগুনটা একটু উস্কে দিল ভাই, আগুনটা একটু তীব্র আগুন চাই। ঠান্ডার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, ঠান্ডা ঠান্ডা ভাব, তার মধ্যে আগুনের পাশেই দাঁড়িয়ে আছি। বেশ একটা আলাদা ফিল হচ্ছে, আলাদাই ফিল হচ্ছে। বাদাম ভাজা, বাদামের কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন, কালারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। বাদামটা দেখাচ্ছি, বাদামের কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাই কিন্তু ভাইয়ের কন্টিনিউ হাত নেড়েই যাচ্ছে। আমরা এতক্ষণ হাত নাড়লে আমাদের হাত ব্যথা হয়ে যেত। আর বালি আছে মাঝখানে, এই বালিটা কি সাদা বালি? লাল বালি। ও, লাল বালির মধ্যে ভাজা হয়। আচ্ছা, লাল বালির মধ্যে ভাজা হয় বাদামটা। 15-20 মিনিট ধরে ভাজতে হয়। দেখতেই পাচ্ছেন বাদাম আমরা ঘট করে নিয়ে মাঠে বসে খেয়ে নিই বন্ধুবান্ধব নিয়ে, কাকাবাবু একটু, হ্যাঁ খেয়ে নিই। কিন্তু সত্যিকারেই তার পিছনে অনেক খাটনি থাকে, সেগুলো তৈরি করতে কত খাটনি থাকে। দেখুন 20 মিনিট ধরে বাদামটা ভাজা হচ্ছে। আমরা তো বন্ধুরা বসে পার্কে বা মাঠে বা সিনেমায় বসে আমরা বাদাম খাই গল্পের ছলে, হ্যাঁ। কিন্তু এই বাদাম তৈরির পিছনে, মানে কাঁচা বাদামকে ভেজে খাওয়ার অবস্থায় রেডি করার জন্যে কত খাটতে হচ্ছে। দেখুন ভাই নেড়েই যাচ্ছে, হাত দিয়ে নেড়েই যাচ্ছে। দেখুন নেড়েই যাচ্ছে এতক্ষণ ধরে। দেখাচ্ছি বাদামটা রেডি হচ্ছে। আমরা আর্টিস্ট গোপাল অধিকারীর মনকে বাত, মানে মনের কথা চ্যানেল থেকে আমরা ভিডিও করছি। আপনারা আমাদের এই নতুন ভিডিও দেখতে যদি চান, আমাদের ভিডিও পছন্দ করেন, আর্টিস্ট গোপাল অধিকারীর ইউটিউব চ্যানেলের ভিডিও, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, যাতে আমার ভিডিও আগামী দিনে ভিডিও করতে আরও আগ্রহ হয় এবং আমি নতুন ভিডিও, নতুন মানুষের মনের কথা আপনাদের উপহার দিতে পারি। তাই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর্টিস্ট গোপাল অধিকারী ইউটিউব পেজ। দেখুন ভাই নেড়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে ভাই, আর পরে দেখা হবে, তুমি তোমার কাজ করে যাও। কাকাবাবুও ভেজে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কাকাবাবুও ভেজে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন।
এদিকে দেখতেই পাচ্ছেন, আপনারা ভিডিও দেখছেন আর্টিস্ট গোপাল অধিকারী ইউটিউব পেজ থেকে। এদিকে বাদাম ভাজছে ভাই, এদিকে পাঁপড় ভাজছে কাকাবাবু। বিক্রিবাট্টা খুব জোরদার চলছে।